হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ সিএমওএইচ নর্থ 24 পরগনা বারাসাত থেকে। নোটিশটা দেওয়া হয়েছে 12/5/2026 এবং মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ। এই নোটিশটা রিগার্ডিং পোস্টপন্ড নোটিস ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। এর আগে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে সিএইচওর যে ভেরিফিকেশান ছিল সেটা পোস্টপন্ড হয়েছে। সিএইচওর ভেরিফিকেশান পোস্টপন্ড অলরেডি আমি সেটার রিগার্ডিং ভিডিও তোমাদের দিয়েছি। আজকে যেটা উল্লেখ করা হচ্ছে, পোস্টপন্ড নোটিস ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অফ স্টাফ নার্স ইউপিএইচসি আন্ডার এনইউএইচএম। প্রিভিয়াস নোটিসের মেমো নাম্বার এখানে এটা উল্লেখ করা রয়েছে। কী জন্য এটা পোস্টপন্ড করা হচ্ছে সম্পূর্ণ তথ্যটা শেয়ার করা হবে, পাশাপাশি আগামী দিনে কখন এটার ভেরিফিকেশান হতে পারে, আরও আদার্স রিক্রুটমেন্ট লাইক ডাব্লিউবিএইচআরবি সিএইচও কবে এক্ষেত্রে নোটিশ দেওয়ার সম্ভাবনা রয়েছে, সমগ্র তথ্যটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং ভিডিওটা হাইপ করো যাতে প্রত্যেকের কাছে এটা পৌঁছায়। এখানে নোটিশ যেটা দেওয়া রয়েছে যে এই ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা ছিল সেটা কিন্তু আপাতত পোস্টপন্ড করা হচ্ছে, যেটা মূলত 18 তারিখ ছিল। এনইউএইচএম স্টাফ নার্স 18 তারিখ পোস্টপন্ড, 20 তারিখ পোস্টপন্ড, এইভাবে যে ডেটগুলি ছিল 22 তারিখ, 25 তারিখ, 28 তারিখ এটা পোস্টপন্ড করা হয়েছে। প্রত্যেককে অনুরোধ করব যে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ফলো রাখবে মাঝে মাঝে, কারণ যে কোনো দিন এটা নতুনভাবে কিন্তু ডেট দিতে পারে, তার জন্য কিছুটা সময় লাগবে। www.wbhealth.gov.in, www.north24parganas.gov.in and www.north24parganashealth.org এইভাবে নোটিশটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। প্রত্যেককে অনুরোধ করব যে ওয়েবসাইট ফলো করার জন্য। এর পাশাপাশি ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 কবে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, বা আরও আদার্স যে সমস্ত সিএইচও বা এনইউএইচএম এর আন্ডারে আরও আদার্স যে সমস্ত রিক্রুটমেন্টগুলি রয়েছে সেগুলি কবে আসার একটা সম্ভাবনা রয়েছে। অলরেডি তোমরা প্রত্যেকেই জানো যে রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সমস্ত স্টেপস নেওয়ার কথা সেগুলি নেওয়া হচ্ছে। তার ফলে আশা একটা প্রত্যেকেই করতে পারো, প্রত্যেকের মনে একটা আশার আলো জাগতে পারে যে নতুনভাবে কিন্তু রিক্রুটমেন্ট নেওয়া হবে এবং এই রিক্রুটমেন্টগুলির মধ্যে ডাব্লিউবিএইচআরবি রিক্রুটমেন্ট রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট, ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2। এর সাথে আরও আদার্স রিক্রুটমেন্ট রয়েছে, যেমন বিভিন্ন ডিস্ট্রিক্টের কিন্তু সিএইচওর রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত বাকি রয়েছে। এছাড়া এনইউএইচএম এর আন্ডারে আরও আদার্স কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে। পাশাপাশি এনএইচএম এর আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট, এনএইচএম এর ন্যাশনাল হেলথ মিশনের পক্ষ থেকেও কিন্তু অনেক রিক্রুটমেন্ট রয়েছে। প্রথমে আসছি ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2। আশা করা যাচ্ছে যে যেহেতু গতবার 2025-এ কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে এবং আশা করা যায় আগামী 2 থেকে 4 মাস এই যে সময়টা রয়েছে, কারণ একটা সরকার গঠিত হওয়ার পর অনেকটা বিষয় থাকে, তাকে স্ক্রুটনি করতে হয়। অলরেডি তোমাদের আমি জানিয়েছিলাম যে এর আগে গত 20-25 দিন আগে একটা নোটিশ জারি করা হয়েছিল এবং সেটা বিভিন্ন ডেটাবেস তৈরি করার নোটিশ, যে বিভিন্ন হসপিটালস পাশাপাশি যে সমস্ত সংস্থানগুলি রয়েছে সেখানে ভ্যাকেন্সি কত রয়েছে এই রিগার্ডিং একটা ডেটা কালেকশনের নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল, যেটা 20-25 দিন আগে অলরেডি আমি তোমাদের সাথে সেই বিষয়টা শেয়ার করেছিলাম। এবং ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট আশা করা যাচ্ছে
আগামী 2 থেকে 4 মাসের মধ্যে একটা পজিটিভ কোনো নিউজ তোমরা পেতে চলেছো এই রিগার্ডিং। এবং আরেকটা বিষয় তোমাদের প্রত্যেককে অবগত করছি যে গত একটা ভিডিও দেওয়া হয়েছিল, সেখানে যে ডিএর ব্যাপারটা এবং সপ্তম বেতন যে কমিশন রয়েছে, 7th পে কমিশন, এই রিগার্ডিং কিন্তু ডিসকাস করা হয়েছে। সেই ভিডিওটা যদি কেউ মিস করে থাকো তাহলে অবশ্যই দেখবে। সেই ভিডিওতে উল্লেখ করা রয়েছে যে তোমাদের সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর স্যালারি কতটা এক্ষেত্রে ইনক্রিজ করবে। সেখানে ম্যাক্সিমাম ফ্যাক্টর যেটা দেখানো হয়েছে, ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 দিয়ে কিন্তু দেখানো হয়েছে। 2.57 দিয়ে ফিটমেন্ট ফ্যাক্টর যেটা রয়েছে সেটা দেখানো হয়েছে, কিন্তু এটা 2.57 নাও হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। এটা ডিপেন্ড করছে, কারণ নেক্সট মানডেতে সোমবার মিটিং রয়েছে এই রিগার্ডিং বকেয়া ডিএ, এবং তার সাথে তোমরা প্রত্যেকেই জানো যে সপ্তম বেতন কমিশনের রিগার্ডিং একটা মিটিং রয়েছে। যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো অফিসিয়ালি ডিসিশন জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র সম্ভাবনা বা পসিবিলিটিস কী কী হতে পারে সেগুলি তোমাদের সামনে শেয়ার করেছি। এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট আশা করা যায় যে আগামী 2 থেকে 4 মাস সময়টা কিন্তু ভাইটাল, এবং এই সময়কালের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট আসার পুরোপুরি একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই প্রত্যেককে বলবো যে প্রিপারেশন অবশ্যই কিন্তু নেবে, প্রিপারেশন অ্যাটলিস্ট WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য যারা প্রিপারেশন নেবে এই মুহূর্ত থেকে কিন্তু প্রিপারেশন তোমাদের নিতে হবে, কারণ এটার বিগত যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটেই আপাতত তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। সিবিটি প্লাস ইন্টারভিউ এই ফরম্যাটেই তোমরা কিন্তু আপাতত প্রিপারেশন নেবে, কারণ পরবর্তী ক্ষেত্রে নোটিশ যখন দেওয়া হবে তখন সেটা কি চেঞ্জেস হতে পারে বা কি চেঞ্জেস হবে না সেগুলি পরের বিষয়, কিন্তু অ্যাটলিস্ট প্রিপারেশন নিতে থাকো। প্রিপারেশনের জন্য অবশ্যই বলবো টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1-2, মিশন পরিচায়িকা, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, যে বইগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সের নিচের দিকে রয়েছে। ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে, সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে লিঙ্কে ক্লিক করে। যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1 and 2, মিশন পরিচায়িকা, এই ধরনের বইগুলি যারা নিউ, এক্ষেত্রে নতুন যারা সবেমাত্র পাস করেছো তাদের ক্ষেত্রে বিষয়টা নতুন, তারা এই বইগুলি ফলো করতে পারো। ডেসক্রিপশান বক্সে প্রচুর বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। পাশাপাশি ইউটিউবে আমাদের মেম্বারশিপের যারা নেবে তাদের জন্য জানাবো যে 500+ ভিডিও রয়েছে, 500+ যে কোশ্চেন্স রয়েছে, 500+ কোশ্চেনের ভিডিও রয়েছে মেম্বারশিপের, 32+ এর মতন ভিডিও তোমরা পেয়ে যাবে। এই প্যাকটা তোমরা নিতে পারবে 179-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে, এটা সরাসরি ইউটিউবে নিতে পারবে। 179-এর মেম্বারশিপ প্যাক পেড করার পর ভিডিওগুলি তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এর পাশাপাশি যারা, এটা কিন্তু সরাসরি ইউটিউব কন্ট্রোল করবে, ইউটিউবে জয়েন বাটন প্রেস করে, চ্যানেলে গিয়ে জয়েন বাটন প্রেস করে মেম্বারশিপ তোমরা ডাইরেক্ট নিতে পারবে। পাশাপাশি যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি যারা প্রস্তুতি নিতে চাইছো, সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাইরেক্ট যারা প্রস্তুতি নিতে চাইছো, এই প্যাকের মধ্যে তোমরা পাবে এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন্স, প্রিপারেশন স্টাডি বুকস, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি। কারণ শুরুটা এখন থেকেই করতে হবে, কারণ একদিনে বা এক মাসে তোমরা সাকসেস পাবে না, এটা ধারাবাহিকভাবে তোমাদের কিন্তু কন্টিনিউ করতে হবে স্টেপ বাই স্টেপ। যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা সিরিয়াস রয়েছো
তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা অবশ্যই স্টাডি করবে। অনেকেই রয়েছে যারা প্রাইভেট অর্গানাইজেশন বা হসপিটাল বা নার্সিংহোমে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তাই প্রত্যেককে বলবো নিজেদের যে সময়টা রয়েছে সেই অবসর সময় অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা অবশ্যই স্টাডি করবে নিজের ভালোর জন্য। পাশাপাশি যারা মেম্বারশিপ নিতে চাইছো এই প্যাকের আন্ডারে প্রিপারেশন স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস, বুকস পিডিএফ, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি ইত্যাদি যারা নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে এবং ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি আপডেট পাবে। পাশাপাশি কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, রিক্রুটমেন্ট সংক্রান্ত কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত জানাতে পারবে। ভিডিওটা প্রচুর হাইপ করো।